হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। মেয়েকে আজকে বানিয়ে দিলাম চিজি ধোসা। তো নিয়ে গেল টিফিনে, আর নিচে গেছে এখন, বাস আসবে এখনই। হ্যাঁ, মেয়ে নিয়ে গেল টিফিন কালকে। ধোসা নিয়ে এসেছিলো, ড্রাগন ফ্রুট নিয়ে এসেছিলো হাজব্যান্ড। সো এই ড্রাগন ফ্রুটও নিয়ে গেছে, কিন্তু দেখাবো ড্রাগন ফ্রুটটা কীরকম দেখতে। খুব সুন্দর দেখতে, খেতেও ভালো। ওই যে মেয়ের বাস চলে এলো। এবং বাসটা ছেড়েও দিল। ওদিকে আগারথা একাডেমির বাস চলে এলো। এই দুটো ড্রাগন ফ্রুট এখানে রাখা আছে, কি সুন্দর দেখতে, তাই না? এই দুটো ড্রাগন ফ্রুট এখানে রাখা আছে। এখানে ড্রাগন ফ্রুট 120 টাকা কেজি, সস্তাই। আর যেটা মেখে কেটে দিলাম, কি সুন্দর দেখতে। সত্যি বলতে এটা দেখতেই বেশি সুন্দর, অতটা খেতে কিন্তু অতটা সুন্দর না। মানে এটার পিঙ্কটা ঠিক আছে, হোয়াইটটা তো একদমই ভালো না খেতে, কিন্তু পিঙ্কটা খেতে খুব সুন্দর, দেখতেও বেশি সুন্দর। বাড়ির সমস্ত কাজ আমি কিন্তু আজকে একটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি। তো একটার মধ্যে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছিলো। আমি এখন চুপচাপ শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম আর কি। তো এখন যাব নিচে মেয়েকে আনতে। এখন বাজছে 1:34 এরকম। গরম জল তো করেছি, কিন্তু জানি না গরম জল লাগবে কিনা, কারণ আজকে গরম আছে, রোদ আছে বাইরে। তো শাওয়ারে চান করতে পারে, যেমন আমি গরম জল আমার হাজব্যান্ডও নিইনি, আমিও নিইনি। তো ও হয়তো শাওয়ারে চান করবে। চলো আর বেশি বকবক করবো না, গরম জল তাও করে রাখলাম যদি লাগে। মেয়ের জন্য এখানে সমস্ত কিছু রেডি করা আছে। চলো এবার বেরোতে হবে, কারণ 1:35 বেজে গেছে। পুজোও সকাল সকাল কমপ্লিট করে নিয়েছি, কাচাকুচিও হয়ে গেছে সব। মেয়েকে অনেকক্ষণ আগে টিউশনে দিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, বাসন টাসন ধুয়ে, কাপড় টাপড় সমস্ত কিছু ভালো করে শুকিয়ে এখন যাচ্ছি মেয়েকে আনতে। এখন বাজছে 5:20। চলো লিফটে আছি। বলে কাঁচ ভেঙে গেলে সেই আয়নায় মুখ দেখতে নেই, কিন্তু আমি একবার দেখে নিলাম আমাকে ঠিকঠাক লাগছে কিনা, ঠিক মতো চুল ছাড়ানো হয়েছে কিনা সেটা দেখে নিলাম। মুখ চোখের কি অবস্থা, দাও ব্যাগটা দাও। মেয়েকে তো টিউশন থেকে নিয়ে চলে এসেছি, তোমার সাথে একটা দৃশ্য শেয়ার করবো। আহা কি অপরূপ লাগছে। আর মেঘটা দেখেছো কিরকম, বাপরে কি সুন্দর দেখতে মেঘটা। আরে এই পর্দা আমাকে ছবি তুলতে দেই, কি দারুণ লাগছে। উকি দিচ্ছে দেখো সূর্যমশাই, সূর্যি মামা উকি দিচ্ছে, সূর্যি মামা। মেঘটা এত সুন্দর লাগছে, ভাবলাম একটু শেয়ার করি। আর পর্দাটা সমানে উড়ছে। নিয়ে বসলাম আতা, এখন আমি আতা খাবো। দেখছো কিরকম রোদ আসছে। বলে রাখা ভালো, ফ্যান কিন্তু চালাইনি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে হাওয়াতে বসে থাকতে। ঘরটা হয়ে গেছিলো নোংরা, তা একটু পরিষ্কার করে নিলাম। এখন বাচ্চা সুন্দর 7টা, একটু ঝাড়টার দিয়ে দিলাম, ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিলাম। এবারে একটা জিনিস বানাবো, সেটার জন্য যাচ্ছি। তো তার আগে তাহলে একটু মুখে চোখে জল নিয়ে নিই, কারণ খুব গরম লাগছে, সাংঘাতিক গরম লাগছে। তো জিনিসটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি ছানাটা এখানে কাটিয়ে নিয়েছি, মানে দুধটা ফাটিয়ে নিয়েছি, ছানা করে নিয়েছি। এবার এটা আমি রুমালের সাহায্যে ছেঁকে নেবো। তো এই একটা কাঁচা রুমাল নিয়ে নিচ্ছি, সকালে কেচে রেখেছিলাম। তো রুমালটার মধ্যে কিন্তু ছেঁকে নেবো, আর কী বানাচ্ছি সেটা দেখাবো পরে। ছানাটা এখানে ছেঁকে নিলাম, এবং জলটা ছড়ানোর জন্য আমি ওই শিলনোড়ার যে নোড়াটা ওটা ইউজ করি। পনিরটাকে মানে ছানাটাকে করলাম একদম শিলনোড়া চাপা, তাতে ভালোভাবে জলটা কিন্তু ঝরে যাবে, এবং ঝরে গিয়ে একদম ওই সাইডে পড়ে যাবে, বেশি নেই। আর কি বানাচ্ছি বলতো, বেশ অনেক দিন ধরে রসগোল্লা খেতে খুব ইচ্ছা করছে। আর এখানে রসগোল্লাটা ঠিক ছানার নয়,
ছানা সুজি মেশানো, আর কিছুটা বেশিরভাগ সুজিরই। তো ওটা আমার টেস্ট ভালো লাগছে না একদমই। তো অনেক দিন ছানার রসগোল্লা খাইনি, তো আজকে বানাবো ভাবছি। মেয়ে এখানে টিভি দেখছে, আজকে ওকে পুরোপুরি ছেড়ে দিয়েছি যে হ্যাঁ চলো তুমি টিভি দেখো। আর ড্রয়িংয়ের একটা হোমওয়ার্ক আছে, ড্রয়িংয়ের হোমওয়ার্কটা করতে হবে। আর দেখো সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দিয়ে দেবো। বসেছিলাম এখানে, চেয়ারটা পাতা আছে ওই জন্য। ওকে অনেকক্ষণ দিয়েছি ড্রাগন ফ্রুট খেতে, তো এখনও খাওয়া চলছে। চলো আমার একটা কাজ আছে, সেই কাজটা করে নিই, তারপরে রসগোল্লা বানাবো। সেটা হচ্ছে এই ঘরের কাজটা আছে আজকে। জানলাটা খুলি, অনেকদিন জানলা খোলা হয়নি। আজকে জানলাটা এটা অনেকদিন পর খুললাম। আর এই নেটটা কিন্তু লাগানো আছে অনেকদিন ধরে, আমি প্রথমেই যখন এসেছিলাম তখনই লাগানো হয়েছে নেটটা। কারণ খেলাধুলো করতে মেয়ে এখানেই বসে, এখানেই থাকে, এই বেশিরভাগ টাইমে খেলাধুলো করলে এখানেই খেলাধুলো করে। ওই জন্য দেখো ছোটো খাটটা কিন্তু পাতিনি, যে খাটটা আমাদের শিলিগুড়িতে পাতা ছিল। তো রেডি হয়েই আছি, ড্রেস ছাড়িনি এখনও। হাজব্যান্ড যদি বলে কোথাও একটু বেরোতে হবে, তাহলে আবার বেরোতে হবে। একটা কাজ বলতে, এখানে আমার দুপুরবেলায় শ্বশুরমশাই ফোন করে বললো যে দেখ তো কোনো প্যান্ট ফেলে এসেছি কিনা, আমি কোনো প্যান্ট আর কি ফেলে এসেছি কিনা। তো সেই জন্য আর কি গাড়ি যখনই ভিডিও স্টার্ট করে তখনই কেন গাড়িগুলো বেরোয়। তো যাই হোক, সেই প্যান্টটাকে খুঁজে নিই, খুঁজে পরে এখানে দুদিন ধরে কাপড় থাং করে রাখা আছে কাঁচাগুলো আর কি, সেগুলো বাগাবো, গুছাবো, গুছিয়ে টুছিয়ে একদম আলনা সুন্দর করে সাজিয়ে নেবো। তো আগে প্যান্টটা খুঁজে নিই, যদি পাওয়া যায় দেখে নিই, না পেলে তো বলে দেবো পাইনি। মেয়ের সঙ্গে এখন খেলতে হবে বলছে, তো ঘরে খেলনাও বাগাচ্ছে। আর আমি ভাবছি একটু ড্রাগন ফল খাই, কারণ বিকেল থেকে না খাওয়া হলো না। বিকেলবেলায় না তখন খেলাম হচ্ছে আতা, তখন তো আর ড্রাগন ফলটা খাওয়া হয়নি, কিন্তু এখন ভাবলাম যে এখন একটু খাই। রেডটা থেকে মানে হোয়াইটটা থেকে রেডটা খেতে ভালো, কিন্তু বীজগুলো মুখে পড়লে ভালো লাগে না খেতে। দেখো কখন মেয়েকে বলেছি একটু ঠাকুরের লাইটটা নেমে দে, সেটাও নেমায়নি। বেলকনির দরজাটা না ভালো করে খুলে দিই, যাতে হাওয়াটা খুব সুন্দর বাইরে থেকে ভেতরে ঘর ঢুকে আসবে। কিন্তু এই জানলাটা বন্ধ করে রেখেছি, কারণ হাওয়াতে গ্যাসটা বন্ধ হয়ে যাবে। গ্যাসে কি করছি সেটা দেখাচ্ছি একটু পরে। আগে ড্রেসটা ছেড়ে নিই, কারণ খুব গরম লাগছে, ড্রেস ছাড়ার সময় হয়নি। ভেবেছিলাম হাজব্যান্ডের সাথে কোথাও বেরোতে হবে, কিন্তু না, 9টা পেরিয়ে গেছে। এদিকে মেয়ে সমস্ত খেলনা বার করেছে, আমার সাথে খেলবে বলছে। দেখা যাক। উফ, একটু এক সব বাগালাম, যাই হোক খেলুক, অসুবিধা নেই, আবার বাগিয়ে নেব। রসগোল্লা রসগোল্লা, কতদিন পর রসগোল্লা দেখবো। এখনও অনেক বাকি আছে, কারণ এই চিনিটা এখন দেবো, ওটা হয়ে যাওয়ার পর এই চিনির রসে ঢালবো। মানে এই চিনিটার রসটা একটু নেব, অল্প সামান্য নিয়ে অন্য পাত্রে এই চিনিটা রসটা করব, তারপরে এই রসগোল্লাগুলো ট্রান্সফার করব এই মানে এই ইয়েতে আর কি, পাত্রতে, তাহলে রসটা ভালোভাবে ঢুকবে। এখানে আটা মেখে রাখা আছে। মেয়ের আছে কালকে পিটিএম স্কুলের, আর এখানে মাছ আছে রান্না করা, তো ভাবছি মাছটা বার করে দিই, রাত্রেবেলা মাছটা বার করে দিলাম। মাছটা বার করে টেবিলে রাখবো। অন্ধকার ঘরটা ভূতের মতো লাগছে। যাই হোক, মিষ্টি আছে, রুটি হবে আর মাছ। যা চলো এবার একটু ওর সাথে টাইম কাটাই, কারণ
বিগত এক সপ্তাহ ধরে ও কিন্তু মানে পড়াশোনাটাই বেশি করে। তো একটা দুটো দিন খেলা, শনিবার দিন আর রোববার দিন, দুটো দিন একটু ফ্রি থাকে মেয়ে। তো ওই জন্যই কিন্তু ওর কাছে বসা আজকে নিয়ে এইসব নিয়ে। আর হাজব্যান্ড আসার পরে কিন্তু হাজব্যান্ড আর আমি দুজনে মিলে খেলেছি, তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছি। শুতে সেই 11:30 পৌনে 12টা হয়ে গেছে আজকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তারপর কিন্তু শুতে গেছি। চলো, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো, টাটা।